विश्वाचार्यं जगत्वन्द्यं विवेकानन्दरूपिणं वीरेश्वरात् समुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं पद्माक्षगौरविग्रहं ज्ञानभक्तिप्रदातारं पद्माक्षगौरविग्रहं ध्यायेद्देवं ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं ध्यायेद्देवं ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं ध्यायेद्देवं ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं। সপ্তর্ষি মণ্ডল থেকে আগত বীরেশ্বর মহাদেব হতে সমুৎপন্ন বিশ্বের আচার্য জগতে বিবেকানন্দ রূপে যিনি বন্দনীয়, সেই পদ্মলোচন গৌর বিগ্রহ জ্ঞান ও ভক্তি প্রদানকারী লোক কল্যাণকারী জ্যোতিপুঞ্জ স্বরূপ দেবতাকে ধ্যান করি। সনাতন ধর্মের পুনঃ প্রতিষ্ঠার জন্য চিরকালই অবতার পুরুষগণ পুণ্যভূমি ভারতবর্ষে আবির্ভূত হয়েছেন। বৌদ্ধ ধর্মের প্লাবনে লুপ্ত পথগামী সনাতন ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করতে 686 খ্রিস্টাব্দে শিবাবতার শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিলেন। এবারে ধর্মের গ্লানি দূর করতে মহাসমন্বয়াচার্য শ্রীরামকৃষ্ণদেব অবতীর্ণ হলেন। সঙ্গে আনলেন শিবাবতার স্বামী বিবেকানন্দকে। স্বামীজির অন্তরঙ্গ গুরু ভ্রাতা ও সহচরগণ তাকে শ্রীরামকৃষ্ণের সাথে অভিন্ন জ্ঞান করতেন এবং স্বয়ং শিবের অবতার বলে জানতেন। আজ স্বামী বিবেকানন্দজি মহারাজের 156তম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা তাঁর অন্তরঙ্গদের বলা শিবাবতারের কিছু স্মৃতি রমন্থন করব। समाधिस्थ शिव स्वलोके निर्भरं जनानां क्रन्दनाय भवाग्नो भीषणे प्रदग्धानां प्रबोधितस्तं यागत विवेकानन्दते प्रभाते प्राञ्जलि विवेकानन्दते प्रभाते प्राञ्जलि नरेन्द्र
তার জন্মের আগে কিছু লক্ষণ দেখা যায়, আবার স্থূল শরীরে থাকাকালীনও অন্তরঙ্গদের নিজের পরিচয় বুঝিয়ে দিয়ে যান। ঠিক তেমনি মাতা ভুবনেশ্বরী দেবীও শিবের আগমন পূর্বেই অনুভব করেছিলেন। পুত্র লাভের আকুল আকুতিতে মাতা ভুবনেশ্বরী দেবী মন প্রাণ ঢেলে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিত্যই আকুল প্রার্থনা জানাচ্ছেন। সঙ্গে একান্ত মনে জপ, ধ্যান, উপবাস ও কৃচ্ছ সাধনার মাত্রাও দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে তাঁরই নির্দেশে কাশীধামে বীরেশ্বর শিব মন্দিরে পূজা, নৈবেদ্য ও প্রার্থনাদিরও সুব্যবস্থা হল। বেশিরভাগ সময়ই তার মন এখন কাশীতে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিমগ্ন। একদিন সারাদিন পূজা প্রার্থনাদির পর ভুবনেশ্বরী দেবী রাত্রে ক্লান্ত দেহে শয্যা গ্রহণ করেছেন। প্রকৃতি চারিদিকে নিস্তব্ধ। অকস্মাৎ তিনি দেখলেন জটা জূটমণ্ডিত জ্যোতির্ময় তুষার ধবল মহাদেবের মূর্তি তার সম্মুখে উপস্থিত। দেবাদিদেব সমাধি থেকে বুদ্ধিত হয়ে এক পুরুষ শিশুর আকার ধারণ করলেন। এ যেন ভুবনেশ্বরী দেবীর নিজেরই সন্তান। সেই রজত গিরিনিভ সুকোমল বপু দেখতে দেখতে সহসা তার নিদ্রাভঙ্গ হল। তখনও তিনি এক অত্যাশ্চর্য আনন্দ সাগরে নিমগ্না। ভাবলেন, এটা কি শুধু স্বপ্ন, অথবা কালাতিক্রমকারী সত্যের উদ্বেলিত পূর্ব উচ্ছ্বাস? শিব, শিব, তুমি ভক্তের প্রার্থনা কত ভাবেই না পূর্ণ করে থাকো। ভুবনেশ্বরী দেবীর সে বিশ্বাস ব্যর্থ হয়নি। ওই দর্শনের কয়েক মাস পরেই তিনি সত্য সত্যই পুত্র সন্তান লাভ করেছিলেন। আর সেই পুত্র সন্তানই কালে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্বমানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢালো ঢালো কান্তি সুবিমল, প্রেম ঢালো ঢালো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত, ত্যাগ তিতিক্ষা তপস্যায় জল, ত্যাগ তিতিক্ষা তপস্যায় জল।
বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ বন্ধ, ব্রহ্ম পরায়ণ নমো নারায়ণ, ব্রহ্ম পরায়ণ নমো নারায়ণ। দেহি দেহি চরণারবিন্দ, দেহি দেহি চরণারবিন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্বমানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় জয় শ্রী বিবেকানন্দ। একদিন শিবচিন্তায় মগ্ন বালক নরেন্দ্রনাথকে একখণ্ড গৈরিক বস্ত্র কোমরে কৌপিনের মতো পরে ঘুরে বেড়াতে দেখে জননী প্রশ্ন করলেন, এ কি রে? বাল সন্ন্যাসী সোল্লাসে জানালো, আমি শিব হয়েছি। বাল্যাবস্থা থেকেই নরেন্দ্রনাথের শিবের প্রতি গভীর ভালোবাসা লক্ষ্য করা যেত। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলতেন, শিবের অংশে নরেনের জন্ম। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি একদিন নরেন্দ্রের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, দক্ষিণেশ্বরে এক রাতে ঠাকুরের একটি দর্শন হয়েছিল, সাদা চোখে দর্শন। উত্তর পশ্চিম কোণ থেকে উজ্জ্বল নক্ষত্রের মতো একটা জ্যোতি ক্রমশ এগিয়ে আসছে। দক্ষিণেশ্বর ছুঁয়ে সেটি কলকাতার দিকে এগিয়ে গেল এবং শেষে অদৃশ্য হয়ে গেল। ঠাকুর বলতেন, ওই জ্যোতি কাশী থেকে আসছিল, শিবজ্যোতি, আর তা থেকেই নরেনের জন্ম। স্বামীজির এক গুরু ভ্রাতা স্বামী সুবোধানন্দজির দৃঢ় বিশ্বাস ছিল স্বামীজি স্বয়ং শিব। তিনি বলতেন, ঠাকুর বলেছেন, স্বামীজি হচ্ছেন সাক্ষাৎ শিব, ওকে শ্রদ্ধা করলে শিবের পুজো করা হয়। স্বামী সুবোধানন্দজি তখন কাশীতে আছেন। একদিন কথায় কথায় সীতাপতি মহারাজ স্বামী রাঘবানন্দ তাকে জিজ্ঞাসা করে বসলেন, মহারাজ, আমাদের স্বামীজি বড় না ত্রৈলঙ্গ স্বামী বড়? সুবোধানন্দজি উত্তরে বললেন, ত্রৈলঙ্গ স্বামী মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু স্বামীজি স্বয়ং শিব। ঠাকুরের কাছে কেউ স্বামীজি সম্বন্ধে একটু মিথ্যা বললে বা তার নিন্দা করলে
ঠাকুর সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিতে বলতেন। বলতেন, এখানে শিবনিন্দা হয়েছে, একটু গঙ্গা জল ছিটিয়ে দে। জয় জ্যোতিশ্বর জয় তমহারি, জয় জ্যোতিশ্বর জয় তমহারি, জয় শিব শম্ভু নররূপধারী, জয় জ্যোতিশ্বর জয় তমহারি, জয় শিব শম্ভু নররূপধারী, জয় বেদবাণী জ্ঞান গঙ্গাধর পতিত পালক, জয় বিষধর, জয় বেদবাণী জ্ঞান গঙ্গাধর পতিত পালক, জয় বিষধর, জয় ভয় বারণ বিজয় কেতন, জয় ভয় বারণ বিজয় কেতন, জয় বীরেশ্বর জয় দণ্ডধারী, জয় ভয় বারণ বিজয় কেতন, জয় বীরেশ্বর জয় দণ্ডধারী, জয় জ্যোতিশ্বর জয় তমহারি, জয় শিব শম্ভু নররূপধারী। ত্রিলোকবাসী শ্রীচরণ বন্দে, মহিমা তব গাহে গীতি ছন্দে, ত্রিলোকবাসী শ্রীচরণ বন্দে, মহিমা তব গাহে গীতি ছন্দে, ভুবার হরণ বিমোহনাশন, ভুবার হরণ বিমোহনাশন, নম মহেশ্বর নরলোকচারী, ভুবার হরণ বিমোহনাশন, নম মহেশ্বর নরলোকচারী, জয় জ্যোতিশ্বর জয় তমহারি, জয় শিব শম্ভু নররূপধারী, জয় জ্যোতিশ্বর জয় তমহারি, জয় শিব শম্ভু নররূপধারী, জয় জ্যোতিশ্বর জয় তমহারি, জয় জ্যোতিশ্বর জয় তমহারি। শ্রী শ্রী ঠাকুর তখন চিকিৎসার জন্য কাশীপুর উদ্যানবাটিতে আছেন। তারক, নরেন্দ্র, নিরঞ্জন, শরৎ, শশী প্রভৃতি ছেলেরা তাঁর সেবায় নিযুক্ত। তখনকার একটি ঘটনা তারক অর্থাৎ স্বামী শিবানন্দজির স্বামীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা বহু গুণ বাড়িয়ে দেয়। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে তিনি বলতেন, কাশীপুরে একটি বড় মশারির নিচে অনেকে একত্রে আমরা শয়ন করতাম। এক রাত্রে ঘুম ভেঙে গেলে দেখি চারিদিক আলোকময় হয়ে রয়েছে, আর নরেনের দেহের চারপাশে ছোট ছোট বালক শিব মূর্তি সব ঘুরে বেড়াচ্ছে। প্রথমটা দৃষ্টিভ্রম মনে হলো, তারপর দেখি না, সত্যই তো দেখছি। পরে স্মরণ হলো
নরেনের অপর নাম বীরেশ্বর। কাশীধামে বীরেশ্বর শিবের মূর্তি ওইরূপেই কল্পিত এবং তাঁরই পূজার ফলে নরেনের জন্ম হয়। তারপর থেকে নরেন্দ্রের উপর আমার শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা বহু গুণে বর্ধিত হয়। নিখিল ভুবন জন্ম স্থেম ভঙ্গ প্ররোহ অকলিত মহিমানঃ কল্পিতায়ত্র তস্মিन् सुविमल गगनाभे त्वीश संस्थेप्यनीशे सुविमल गगनाभे त्वीश संस्थेप्यनीशे मम भवतु भवेस्मिन् भासुरो भावबन्धः मम भवतु भवेस्मिन् भासुरो भावबन्धः मम भवतु भवेस्मिन् भासुरो भावबन्धः। প্রখ্যাত বৈজ্ঞানিক শ্রী বশিষ্ঠর সেন মহাশয়ের স্বামী বিবেকানন্দের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসা ছিল। স্বামীজিকে তিনি স্বয়ং শিব বলেই জানতেন। স্বামীজির এক বিদেশি শিষ্যা ক্রিস্টিনকে তিনি একটি চিঠিতে স্বামীজির সম্বন্ধে লিখছেন, শিবের সেই গল্পটা তো আপনি জানেন। একবার শিব নিজেই প্রহরী সেজে দ্বার রক্ষা করছেন। এমন সময় একটি লোক ভিতরে ঢুকতে চায়। শিব তো ভিতরে ঢুকতে দেবেন না, আর লোকটিও ছাড়বে না। শেষে লোকটি করল কি, একটা আস্ত বেল গাছ তুলে এনে সেটা দিয়ে শিবের মাথায় আঘাত করল। শিব তো যার পর নাই উল্লসিত, বিস্মিত হয়ে বলে উঠলেন, কে আমার এত বড় ভক্ত যে গোটা বেলগাছ দিয়ে আমায় পূজা করছে? বৎস, তোমার ইচ্ছে মতো যে কোনো বর তুমি চেয়ে নাও। আমাদের স্বামীজি সাক্ষাৎ সেই মহেশ্বর। আমাদের এতেই আনন্দ যে যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় তার নাম নিক না কেন, তার উদ্দেশ্য সিদ্ধ হবেই। এই হলো স্বামীজির মহত্ব। একমাত্র তিনিই জগতের যত বিষ হজম করে নীলকণ্ঠ হওয়ার সাহস রাখেন। ওহ, অবর্ণনীয়, অবর্ণনীয় তার মহিমা। বেল পাতানে মাথা পেতে গাল বাজালে হয় খুশি। বেল পাতানে মাথা পেতে গাল বাজালে হয় খুশি। মান অপমান সমান তো তার, মান অপমান সমান তো তার কাছে নয় কেউ দোষী। মান অপমান সমান তো তার কাছে নয় কেউ দোষী। বেল পাতানে মাথা পেতে গাল
বেঁচে আসে যে তাই ডাকে, এত তো ভুলে থাকে, বেঁচে আসে যে তাই ডাকে। বোম ভোলা বল বলে কেন, বোম ভোলা বল বলে কেন, লও না যেচে যা খুশি, বোম ভোলা বল বলে কেন, লওনা যেচে যা খুশি। যা ফেলে দিয়েছে নেই সে বেছে, যা ফেলে দিয়েছে নেই সে বেছে, ভালো মন্দ নাই হুঁশি, যা ফেলে দিয়েছে নেই সে বেছে, ভালো মন্দ নাই খুশি। বেল পাতা নেই মাথা পেতে গাল বাজালে হয় খুশি, মান অপমান সমান তো তার, মান অপমান সমান তো তার, তার কাছে নয় কেউ দোষী, মান অপমান সমান তো তার, তার কাছে নয় কেউ দোষী। বেল পাতা নেই মাথা পেতে গাল বাজালে হয় খুশি, বেল পাতা নেই মাথা পেতে, বেল পাতা নেই মাথা পেতে, বেল পাতা নেই মাথা পেতে। সময়টা ছিল 1898 সাল। স্বামীজি তখন হিমালয়ের আলমোড়ায় আছেন, সঙ্গে তার গুরু ভ্রাতা ও শিষ্যমণ্ডলী। একদিন অরুণোদয় কালে উদ্যান থেকে উষার আলোকরঞ্জিত চিরতুষার রাশি দেখে তিনি শিব ও উমা সম্বন্ধে দীর্ঘ আলাপ করতে করতে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ওপরে শ্বেতকায় তুষারমণ্ডিত শৃঙ্গরাজি, ওই শিব, আর তার উপর যে আলোক সম্পাত হয়েছে তাই জগজ্জননী। এই সময় এই চিন্তাই তার মনকে বিশেষভাবে অধিকার করেছিল যে ঈশ্বরী জগৎ, তিনি জগতের ভিতরে বা বাহিরে নন, আর জগৎও ঈশ্বর বা ঈশ্বরের প্রতিমা নয়, পরন্তু ঈশ্বরই এই জগৎ এবং যা কিছু আছে সব। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর শখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এক শিবাবতার আচার্য শঙ্কর অদ্বৈত তত্ত্বকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করলেন, আর সেই অদ্বৈত ভাবনাকে জনে জনে বিতরণ করতে চাইলেন। আর এক শিবাবতার আচার্য স্বামী বিবেকানন্দ বনের বেদান্তকে লোকালয়ে এনে এক নূতন পথ প্রশস্ত করলেন তিনি। যুগ সঞ্চিত ব্রহ্মবিজ্ঞান লাভের এই নূতন পথের নাম শিব জ্ঞানে জীব সেবা। নিষ্কাম কর্মযোগে মনের ময়লা কাটলে সঙ্গে সঙ্গেই স্বরূপের উপলব্ধি হতে পারে। এই নূতন বাণী যুগবাণী। এই রূপে বন্ধ দিন পর দিন, কর্মের শক্তি হয়ে যাবে ক্ষীণ, আত্মার বন্ধন ঘুচিয়া যাইবে, জনম তাহার আর না হইবে। আমি বা আমার কোথায় তখন,
ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি আমাতে সকল, আনন্দ 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 কেবল। স্বামী বিবেকানন্দের শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে দুদিন রয়েছেন। কত ধর্মচর্চা, কত সাধন ভজনের উদ্যম, কত দিন দুঃখ মোচনের উপায় আলোচনা চলছে সারা দিন ধরে। সেদিন স্বামীজি শিষ্যকে তার ঘরে রাত্রে থাকবার অনুমতি দিয়েছেন। অনেক জ্ঞান গর্ভ আলোচনার পর ক্লান্ত শিষ্যকে স্বামীজি বললেন, তোর ঘুম পাচ্ছে বুঝি? তবে শুয়ে পড়। শিষ্য স্বামীজির পাশের বিছানায় শুয়ে নিদ্রা গেল। শেষ রাত্রে সে এক অদ্ভুত স্বপ্ন দেখে নিদ্রা ভঙ্গে আনন্দে শয্যা ত্যাগ করল। প্রাতে গঙ্গা স্নানান্তে শিষ্য দেখে স্বামীজি মঠের নিচের তলায় বড় বেঞ্চখানির উপর পূর্বাশ্ব হয়ে বসে আছেন। গত রাত্রের স্বপ্ন কথা স্মরণ করে স্বামীজির পাদপদ্ম অর্চনা করবার জন্য স্বামীজির অনুমতি প্রার্থনা করল সে। তাহার একান্ত আগ্রহে স্বামীজি সম্মত হলে সে কতকগুলি ধুতুরা পুষ্প সংগ্রহ করে এনে স্বামীর শরীরে মহাশিবের অধিষ্ঠান চিন্তা করে বিধিমতো তার পূজা করল। পূজান্তে স্বামীজি শিষ্যকে বললেন, তোর পুজো তো হলো, কিন্তু বাবুরাম এসে তোকে এক্ষুনি খেয়ে ফেলবে। তুই কিনা ঠাকুরের পুজোর বাসনে আমার পা রেখে পুজো করলি। কথাগুলো বলা শেষ হতে না হতেই বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দজি সেখানে উপস্থিত হলেন। স্বামীজি তাকে বললেন, ওরে দেখ আজ কি কাণ্ড করেছে বাঙাল। ঠাকুরের পুজোর থালা বাসন চন্দন এনে ও আজ আমার পুজো করেছে। স্বামী প্রেমানন্দজি হাসতে হাসতে বললেন, তাহা বেশ করেছে। তুমি আর ঠাকুর কি ভিন্ন? বিমল প্রভাতে মিলি একসাথে বিশ্বনাথে কর প্রণাম। বিমল প্রভাতে মিলি একসাথে বিশ্বনাথে কর প্রণাম। বিমল প্রভাতে মিলি একসাথে বিশ্বনাথে কর প্রণাম। উদিল কনক রবি রক্তিম রাগে উদিল কনক রবি রক্তিম রাগে বিহঙ্গ
কুল সবে হরষে জাগে, উদিল কনক রবি রক্তিম রাগে, বিহঙ্গ কুল সবে হরষে জাগে, তুমি হে মানব নব অনুরাগে, তুমি হে মানব নব অনুরাগে, পবিত্র নাম তার করো রে গান, তুমি হে মানব নব অনুরাগে, তুমি হে মানব নব অনুরাগে, পবিত্র নাম তার করো রে গান, বিমল প্রভাতে মিলে এক সাথে, বিশ্বনাথে কর প্রণাম, বিমল প্রভাতে মিলে এক সাথে, বিমল প্রভাতে মিলে এক সাথে, বিমল প্রভাতে মিলে এক সাথে, বিশ্বনাথে কর প্রণাম। স্বামীজি তখন বেলুর মঠে। একদিন সন্ধ্যার পর স্বামীজি রাজা মহারাজকে তার ঘরে ডাকলেন। মহারাজ আসতেই স্বামীজি বললেন, রাজা, আজ তুই একটু আমাকে বেশ কষে দলাই মলাই করে দে তো দেখি। এই ছেলেরা ঠিক পেরে ওঠে না, ওদের সব যেন কচি খোকার হাত। সেখানে উপস্থিত কানাই মহারাজকে স্বামীজি বললেন, আজ আমার মেসেজ রাজাই করবে, তুই এখন আয়, কিছুক্ষণ পরে আবার আসিস। কানাই মহারাজ দেখলেন মুহূর্তেই রাজা মহারাজ পালোয়ানের মতো কাপড়টাকে কাছা দিয়ে স্বামীজির শরীরের ওপর হাঁটু গেড়ে বসে দলাই মালাই শুরু করে দিয়েছেন। কানাই মহারাজ ঘরের বাইরে বসে অপেক্ষা করছেন। প্রায় 40 মিনিট কেটে গিয়েছে। এরপর স্বামীজি কানাই মহারাজকে ডাকলেন এবং হাত পাখার বাতাস করতে বললেন। এদিকে রাত্রের প্রসাদ পাওয়ার পর স্বামীজি ও রাজা মহারাজের কয়েকজন শিষ্য কানাই মহারাজের কাছ থেকে স্বামীজির রাজা মহারাজকে দিয়ে এতক্ষণ ম্যাসাজ করানোর ঘটনাটা শোনেন। তাঁদের মনে দ্বিধা দ্বন্দ্ব দেখা দেয়। কেউ কেউ মত প্রকাশ করেন, মহারাজ মঠের প্রেসিডেন্ট, আমাদের গুরু, তাকে দিয়ে স্বামীজি এই কাজ করালেন। আমাদের বললেই তো হতো, আমরা একটু গুরু সেবা করে ধন্য হতাম। অবশেষে কয়েকজন মহারাজ মহাপুরুষ মহারাজের কাছে গেলেন এবং সন্ধ্যার ঘটনাটি সবিস্তারে বর্ণনা করে স্বামীজির এরকম ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলেন। সব শুনে মহাপুরুষ মহারাজ আনন্দে যেন অধীর হয়ে উঠলেন এবং উৎফুল্ল হয়ে বারে বারে বলতে লাগলেন, আহা আহা, রাজার কি সৌভাগ্য, ওর জীবন ধন্য হয়ে গেল। আহা, আমায় যদি স্বামীজি একবার ডাকতেন, আমায় যদি স্বামীজি একটিবার সুযোগ দিতেন, আমার জীবন সার্থক হতো, কৃতকৃতার্থ হতাম। স্বামীজি স্বয়ং শিব, শিবাবতার, তার দেহের সামান্য সেবাও দুর্লভ। হর 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 ভূতনাথ
पशुपते हर 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 भूतनाथ पशुपते योगेश्वर महादेव शिव पिनाक पानी योगेश्वर महादेव शिव पिनाक पानी हर 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 भूतनाथ ऊर्ध्व जलत जट जाल नाचत वाम केशभाल ऊर्ध्व जलत जट जाल नाचत वाम केशभाल सप्त भुवन धरत ताल टालमाल अवनि हर 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 भूतनाथ पशुपते हर 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 भूतनाथ पशुपते हर 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 भूतनाथ पशुपते योगेश्वर महादेव शिव पिनाक पानी हर 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 भूतनाथ पशुपते हर 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 भूतनाथ पशुपते স্বামীজির এক মন্ত্র শিষ্য স্বামী আত্মানন্দ একদিন স্বামীজির বাণী ও রচনা সম্পর্কে আলোচনাকালে বললেন, শিববাক্য একটিও মিথ্যা হবার নয়। তিনি যা যা বলেছেন সব সত্য, কালে সব সত্য হবেই। স্বামীজি বৃথা বাক্য একটিও ব্যবহার করেননি। তার কথা থেকে সামান্য একটি কমাও বাদ দেবার নয়। পূর্ববঙ্গের শ্রীযুক্ত দুর্গাচরণ নাগ মহাশয় ছিলেন শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত। তিনিও স্বামীজিকে সাক্ষাৎ শিব বলেই জানতেন। একদিন স্বামীজিকে দেখতে তিনি বেলুর মঠে এসেছেন। নাগ মহাশয়কে প্রণাম করে স্বামীজি জিজ্ঞাসা করলেন, ভালো আছেন তো? আপনাকে দর্শন করতে এলাম। জয় শঙ্কর, জয় শঙ্কর, সাক্ষাৎ শিব দর্শন হলো আজ। শরীর কেমন আছে আপনার? ছাই হার মাসের কথা কি জিজ্ঞাসা করছেন? আপনার দর্শনে আজ ধন্য হলাম। ওইরূপ বলে নাগ মহাশয় স্বামীজিকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ও কি করছেন? ও কি করছেন? আমি দিব্য চক্ষে দেখছি, আজ সাক্ষাৎ শিবের দর্শন পেলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। मूर्तमहेश्वरम् उज्ज्वलभास्करम् इष्टममरनरवन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वलभास्करम् इष्टममरनरवन्दम् वन्दे वेदतनुमुच्छितगर्हित काञ्चनकामिनि वन्धम्
वन्दे वेदतनुमुज्झितगर्हित काञ्चन कामिनि वन्दा मूर्तमहेश्वरमुज्ज्वल भास्करमीष्टममरधरवन्दा मूर्तमहेश्वरमुज्ज्वल भास्करमीष्टममरधरवन्दा कोटिभानुकरदीप्तसिंहमहो कटितटकोऽपिनवन्तम् कोटिभानुकरदीप्तसिंहमः कटितटकोऽपिनवन्तम् अभीरभिहुङ्करनादितदिङ्मुख प्रचण्डताण्डवनेत्यम् अभिरभिहुङ्करनादितदिङ्मुख प्रचण्डताण्डवनेत्यम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर इष्टममरनरवन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर इष्टममरनरवन्दम् भुक्तिमुक्तिकृपाकटाक्ष प्रेक्षणम् अघदलविदलनदाक्षम् भुक्तिमुक्तिकृपाकटाक्ष प्रेक्षणम् अघदलविदलनदाक्षम् बालचन्द्रधर इन्दुवन्द्यमिह नौमि गुरुविवेकानन्दम् बालचन्द्रधर इन्दुवन्द्यमिह नौमि गुरुविवेकानन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर इष्टममरनरवन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर इष्टममरनरवन्दम् वन्दे वेदतनुमुज्झितगर्हित काञ्चन कामिनि वन्दम् वन्दे वेदतनुमुज्झितगर्हित काञ्चन कामिनि वन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर इष्टममरनरवन्दम् 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 जय श्री गुरु महाराज।